স্বেচ্ছায় রক্তদানে একদিকে মহিলা, অন্যদিকে ইসলামপুর মাদ্রাসার 15 থেকে 20 জন ছাত্র রক্তদান করে ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনে আলোড়ন সৃষ্টি করলেন। আজ 1 ডিসেম্বর এইডস দিবস। এই দিনটিতে অনুষ্ঠিত হলো ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান জীবনদান। প্রতি বছর রক্তের সংকটে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। এই রক্ত কৃত্রিমভাবে বা অন্য কোনো রকম ভাবে উৎপন্ন করা যায় না। রক্তের অভাব মেটাতে গেলে একে অপরের সহযোগিতা হাত বাড়িয়েই রক্তের প্রয়োজন মেটাতে হয়। সেই সবকে কেন্দ্র করেই ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি মেগা রক্তদান শিবির ও অক্সিজেন দুস্থদের কথা ভেবে শীতবস্ত্র প্রদান করলেন। এছাড়াও বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশন অক্লান্ত পরিশ্রম করেন, তা অনেকেরই জানা। গভীর রাত্রি হোক আর ঝড় বৃষ্টি, সবকিছুকে উপেক্ষা করে এই এনজিও সংস্থার সদস্যরা রক্ত দেওয়ার জন্য ছুটে যান রাজ্যের বিভিন্ন প্রান্তে। সর্বক্ষণ দুস্থ, গরিব, অসহায়দের পাশে থাকেন। চোখে পড়ার মতো যে অন্যান্য সংস্থায় দেখেছি আমরা পুরুষদের রক্তদান করতে, কিন্তু এখানে ভিন্ন এক চিত্র ধরা পড়ল। পুরুষদের পাশাপাশি মহিলারা রক্তদান করেন। আরও যে অধিকাংশই নতুন ডোনার রক্তদান করলেন। উল্লেখ্য যে ইসলামপুর মাদ্রাসার ছাত্ররাও এই রক্তদানে যোগদান করেন। আনুমানিক 15 থেকে 20 জন। আমার জেলার খবর চ্যানেলের কর্ণধার ও সাংবাদিক কাশ্মীর শেখ এবার নিয়ে 27 বার রক্তদান করলেন। প্রতিটা মানুষকে এই রক্তদানের আহ্বান জানান তিনি। রক্তদান করলে শরীরের কোনো ক্ষতি নেই, বরং উপকার রয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। তিনি জানান, এমন মহৎ উদ্দেশ্য ও কাজকে ধন্যবাদ জানাই। তিনি সর্বসাধারণকে অনুপ্রাণিত করেন রক্তদান সম্বন্ধে এবং নতুন ডোনারদেরকে উৎসাহিত দেন। নতুনভাবে ডোনার তৈরি করতে হবে সে কৌশল অবলম্বন করার কথা জানান। পাশাপাশি শামশেরগঞ্জ ব্লাড ব্যাংক তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে, এমনটাও জানান। অতিথিগণ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিয়াকত আলী। তার হাত ধরেই শুভ উদ্বোধন সূচনা হয় যাবতীয় সহযোগিতার। পাশাপাশি মানুষদের উদ্দেশ্যেও তিনি স্বেচ্ছায় রক্তদান আহ্বান জানান। আজকে 1 ডিসেম্বর আমাদের ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মহত্বপূর্ণ রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, গ্রুপ টেস্ট, অক্সিজেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। দেখলাম রাহুল করেছে কফি করে না হলেন ভালো ভাই, ভালো আছে। বেশ কেমন চলে এসে চলে গেল। দেখেন নামটা দেখে খাওয়া দাওয়া করলেন, দিবেন আপনি দেবেন, তাহলে দিবেন। তাহলে এখানে 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 এই দিবে রক্ত দিবে। বলো বলো বুঝতে চাল এটাকে নিয়ে যাও খাবারটা খেতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একসাথে চলে যাবে। মহিলা গোনা অনেক হয়ে গেল। ভালো কেমন হয়েছে বলতে পারবে। আমাদের আজকে আমাদের প্রোগ্রামে ছিল রক্তদান শিবির, স্বেচ্ছায় বস্ত্র বিতরণ, অক্সিজেন এবং গ্রুপ টেস্ট। এখন প্রায় আমাদের মোটামুটি আমাদের সমাপ্ততা হয়ে গেছে। তো আমাদের টার্গেট আছে 180টা। তারা বেশি রক্তদান এখানে মহিলা ছিল, অবশ্যই ছিল। মহিলা বন্ধু 15-20 জন দিয়েছে মহিলা। একটা নতুন জিনিস দেখলাম যে আপনাদের অধিকাংশ ব্লাড যারা ডোনার তারা নতুন, কিন্তু প্রথম দিচ্ছে। এইটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে আমি বলবো, মানে আমাদের মাদ্রাসায় অনেকটা ছিল, মানুষ আরো মানে উৎসাহিত হয়েছে, কিন্তু নতুন ডোনার দিচ্ছে আসছে। আর যারা এখনো রক্ত দেয় না, ঠিক আছে, ভয় পাই বা তাদের বিষয়ে কি বলবে? তাদের বিষয়ে বলবো আমি একটাই, কি ভয়ের কোনো কারণ নাই। রক্ত দেওয়া ভালো। অন্তত রক্ত 3 মাস পর পর দিতে হয়। রক্ত দিলে মানুষের জীবন বাঁচে। তো আমার মানুষকে বলবো কিন্তু রক্তটা। আমি ইউনাইটেড পাবলিক ফাউন্ডেশনের শেখ শেখ।